না অপূর্ব, আর পারা যাচ্ছে না। ভাবা যায় আমাদের এই বাংলায় গত 1 বছরে 13,894 জন খুনের চেষ্টায় শিকার হয়েছে। সারা দেশে আমরাই এই ঘৃণার তালিকায় শীর্ষে। এটা তো শুধু সংখ্যা নয় সুজয়, এটা আমাদের রাজ্যের ভেঙে পড়া সাংবিধানিক কাঠামোর প্রমাণ। আইনের শাসনরাজ কোথায়? পুলিশ প্রশাসন নিরপেক্ষ থাকার বদলে সিন্ডিকেটের একটা দল সমাজের অংশ হয়ে তাদের মর্জি মতো কাজ করছে। তুই ঠিকই বলেছিস অপূর্ব। এই নিউজটা দেখ, 4,096 জন ইচ্ছাকৃত হত্যার চেষ্টার শিকার। এই রক্তপাত কি আর থামবে না? আর আমার ঘরের মেয়েদের কথা ভাবলে হাত পা ঠান্ডা হয়ে আসে। 2023 সালে 447 জন ছোট ছোট কিশোরী অপহরণ করা হয়েছিল। ভাবা যায় 6 থেকে 12 বছরের বাচ্চাদেরকেও ছাড়িনি। এটা তো সব থেকে ভয়ের। আমাদের রাজ্যে শিশু নির্যাতনের হার 22.5, যেখানে জাতীয় গড় 17.8। ভাঙর থেকে মুর্শিদাবাদ, রিষড়া থেকে মহেশতলা, সব জায়গায় একই চিত্র। গুন্ডামির মতোতে দাঙ্গা ছড়াচ্ছে, আর পুলিশ বেছে বেছে এক পক্ষকেই গ্রেপ্তার করছে। সাধারণ মানুষরা যাবেটা কোথায়? এই কাঠমানিয়া সিন্ডিকেটের রাজ আমাদের মেরুদণ্ড ভেঙে দিচ্ছে। সাধারণ মানুষের হাকের টাকা যাচ্ছে একদল সুবিধাবাদীর পকেটে। আমাদের এমন একটা প্রশাসন চাই যারা অপরাধীদের বিরুদ্ধে কঠোর হবে, গবাদি পশুর পাচার থামবে এবং জাতীয় নিরাপত্তা নিশ্চিত করা দরকার। হ্যাঁ, ঠিক বলেছিস। ইউনিফর্ম সিভিল কোড কার্যকর হওয়া দরকার, যাতে আইনের চোখে সবাই সমান হয়। আমাদের এমন আইন চাই যা প্রতিটি মানুষের ধর্মীয় স্বাধীনতা আর নিরাপত্তা নিশ্চিত করবে। অনেক সহ্য করেছে অপূর্ব। সিন্ডিকেট আর দুর্নীতির অবসান না হলে আমাদের ভবিষ্যৎ পুরোই অন্ধকার। ভয়মুক্ত পরিবেশ নতুন ভোরের জন্য আমাদের এখনই রুখে দাঁড়াতে হবে। একদম, বাংলার মানুষ আর পিছিয়ে থাকবে না। এখন সময় হয়েছে যোগ্য জবাব দেওয়ার। এবার আমাদের বদল আনতেই হবে। ভয় নয়, ভরসা চাই। তাই আমাদের পাল্টানো দরকার। আর কবে